সেনাকুঞ্জে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামীর একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, আমিরে জামাত এবং জামাতের প্রতিনিধি দল চমৎকার সম্মান পেয়েছে সেখানে। এটা ইতিহাসের একটা নতুন মোড়, নতুন অধ্যায়। জামাত ইসলামী অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছে। জামাত ইসলামীর গুরুত্ব যে কতটা রাজনীতিতে, এটা আবারও প্রমাণিত হয়েছে। হাসিনা পতনের পর হাসিনার মাধ্যমে সবচেয়ে মজলুম সংগঠন জামাত ইসলামী মোটামুটি ভালো সম্মান বা প্রাপ্য সম্মান পেয়ে আসছে রাষ্ট্রের বিভিন্ন অর্গান থেকে। বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান যে বৈঠক করেছিলেন রাজনীতিবিদদের সাথে, সেখানে সবার আগে জামাতের আমিরের নাম বলেছিলেন। জামাতকে গুরুত্ব দেওয়ার বিষয়টা তখন থেকেই সামনে আসে। এরপরে সেনাকুঞ্জে দাওয়াত পাওয়া এবং একেবারে সামনের সারিতে সিট পাওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে সম্মান, মর্যাদা এবং গুরুত্বের একটা মানদণ্ড। এই সেনাকুঞ্জে দাওয়াত, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যে প্রোগ্রাম, সেটা নিয়ে অনেক ইতিহাস বাংলাদেশে আছে। এমনকি দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিভিন্ন সময় মুখ দেখাদেখি বন্ধ থাকতো, কথাবার্তা হতো না, কিন্তু ঘুরে ফিরে সবার একটা প্রত্যাশা থাকতো, কোনো কথাবার্তা হোক বা না হোক, সেনাকুঞ্জে অনুষ্ঠানে 21শে নভেম্বর ঠিকই শেখ হাসিনা খালেদা জিয়ার দেখা হবে, পাশাপাশি বসবেন। সেটাই হতো। 2009 সালে সেরকম হয়েছে। 2012 সালে শেখ হাসিনা খালেদা জিয়া সেনাকুঞ্জের প্রোগ্রামে পাশাপাশি বসলেও কথা কিন্তু হয়নি। এর মানে এই প্রোগ্রামটা রাজনীতির অনেক গতি প্রকৃতি নির্ধারক এবং সেনাবাহিনীর সাথে সম্পর্ক, কারা দাওয়াত পাবে, রাষ্ট্র কোন দলকে কিভাবে দেখে, এর অনেক কিছু নির্ধারক। এবং সেই কৌশলের অংশ হিসাবেই খালেদা জিয়াকে দীর্ঘদিন সেনাকুঞ্জের এই প্রোগ্রাম থেকে খালেদা জিয়া এবং বিএনপিকে দূরে রাখত বিএনপি সরকার, হাসিনা সরকার। এর একটা তাৎপর্য ছিল বলেই বর্তমান প্রজন্মের কাছে কোনো ছবি নেই। আমি খুঁজেছি, সাবেক জামাত নেতারা নিঃসন্দেহে গেছে, দাওয়াত পেত যখন মন্ত্রী ছিল বা তারপরেও হয়তো, কিন্তু আমি এক্স্যাক্ট কোনো ছবি খুঁজে পাইনি যে জামাতের আমির সেনাকুঞ্জের প্রোগ্রামে গিয়েছেন, সেখানে সবার সাথে কুশল বিনিময় করছেন, সর্বোচ্চ সম্মান মর্যাদা পাচ্ছেন। অবশ্যই আছে, যেহেতু তারা মন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এই ছবি নেই। বর্তমান প্রজন্ম এই প্রথম ডাক্তার শফিকুর রহমানকে সেনাকুঞ্জের এই প্রোগ্রামে দেখলো এবং ডাক্তার শফিকুর রহমানকে ঘিরেও একটা যথেষ্ট আগ্রহ ছিল। আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে, এরপরেই আমি মনে করি আগ্রহ ছিল ডাক্তার শফিকুর রহমানের দিকে। কৌমি বিশিষ্ট আলেম এবং হেফাজত নেতা আল্লামা মামুনুল হক আমিরে জামাতের সাথে হৃদ্যতাপূর্ণভাবে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। সমন্বয়ক হাসনাত শারজিস, বিএনপি নেতারা, অন্যান্য দলের নেতারা কথা বলেছেন। খুব সুন্দর একটা কুশল বিনিময়, একটা চমৎকার দৃশ্য, ভালো লাগার দৃশ্য। অতএব এটা ইতিহাসের একটা নতুন মোড়, নতুন মাইল ফলক, যে বর্তমান বাংলাদেশে, আগামীর বাংলাদেশের রাজনীতিতে কোনো সমীকরণ, আমি হাসিনা থাকতেও এই কথা বলতাম যে জামাত ইসলামীকে বাদ দিয়ে রাজনীতিতে কোনো সমীকরণ, কোনো হিসাব নিকাশ সম্ভব নয়। যা করার জামাতকে সাথে নিয়ে করতে হবে। জামাত ইজ এ মাস্ট ফর বাংলাদেশ। সেনাকুঞ্জে অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির চূড়ায় অবস্থান করছে, অনন্য উচ্চতায় অবস্থান করছে, এবং কতটা গুরুত্ব পেয়েছে, কাকে কোথায় বসতে দিয়েছে, এগুলোর হিসাব নিকাশ আছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। চমৎকার দৃশ্য। খালেদা জিয়া জামাতের সাবেক আমিরদের যথেষ্ট সম্মান করতেন। মকবুল আহমেদ, মতিউর রহমান নিজাম, এদেরকে যে কতটা সম্মান করতেন। ডাক্তার শফিকুর রহমান আমির হিসাবে খালেদা জিয়ার সাথে ওইভাবে ইন্টারাকশন করার অভিজ্ঞতা নেই। দিস ইজ ফার্স্ট টাইম যে জামাতের আমির হিসাবে খালেদা জিয়ার সাথে একটা ইন্টারাকশন। চমৎকার দৃশ্য। সমগ্র জাতি আনন্দিত, খুশি। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসাইন এবং মির্জা আব্বাসের পাশে বসেছেন, কথা বলছেন, সমন্বয়করা দেখা করছেন, হ্যান্ডশেক করছেন।
সত্যি চমৎকার দৃশ্য, ভালো লাগার দৃশ্য। বাংলাদেশের রাজনীতির নতুন বাংলাদেশ, নতুন গতিপথ আজকের প্রোগ্রামের দিকে তাকালে দেখা যায়। খালেদা জিয়া আছে, জামাত ইসলামী আছে, কিন্তু আওয়ামী লীগ 14 দল নেই। চমৎকার দৃশ্য।